শুনবি আমাদের আসবার উদ্দেশ্যটা কি? শোন রাইধনী রায় মুখ হেরি হইয়া মহাশক্তি হয় কৌতুক কথা। ওরে রায় মুখ হেরি হয়ে মহাশক্তি কয়ে কৌতুক কথা। ওই না রজনী বিনাশ শোনেতে উল্লাস বাসনা করে এসেছিলাম, বাসনা করে এসেছিলাম, বাসনা করে এসেছিলাম। রজনী দিবাসের কথা শুনিব বলে বড় বাসনা করে এসেছিলাম। ওই তোর ভজনে শুনিব বলে বলবার রাধে মধুর কৃষ্ণ কথা শুনব বলে রাধে কৃষ্ণ কথা শুনব বলে বড় বাসনা করে ও রাইধনী আমাদের একটাই উদ্দেশ্য, রজনী বিনাশ শুনিতে উল্লাস। উল্লাস মানে আনন্দ, অমিয় অধিক গাথা। অমিয় অমৃত, অমৃত কি? এই মধুর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা সবার বদনে সাজে না, কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণ কথা সাজে, অভক্তের বদনে চোরের বদনে কখনো কৃষ্ণ কথা মানায় না। আর তুই হলি কৃষ্ণ ভক্ত, তোর বদনে কৃষ্ণ কথা শুনলে শুধু আনন্দ নয়, আমরা দ্বিগুণ আনন্দ পাবো। বল না রাধে। তখন রাধা রানী বলেন, সখী রে আমি বলতে চাই, তোদের কাছে বলবো, তো তোরা হয়তো জানিস না। জানিস আমার বধূ সে পরশ বধূরে আমার বধূ সে পরশ
বলি সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ হারি সোনার সখী আমি আগে এমন ছিলাম না রে সখী আগে আমি এমন ছিলাম আমি মধুর পরশে সোনা হলাম আমি আগে এমন ছিলাম না আমি মধুর পরশে সোনা হলাম আমি আগে এমন ছিলাম না ওই মধুর পরশে আমি সোনা হলাম আমি কারি না মনে স্বাদ জাগে রে মধুর পরশে সোনা হলাম আগে এমন ছিলাম না রে মধুর পরশে সোনা হলাম আমি আগে এমন ছিলাম না রে। শ্যামলা ও বিমলা আমার বধূ পরশমণি অঙ্গ পরশে সোনার বরণ খান্ড পরশমণির সংস্পর্শে আমি যেন সোনায় পরিণত হয়েছি পরশমণির যদি কেউ পরশ পায় সেও সোনা হয়ে যায় পরশমণি আশিমন লোহা যদি পরশমণির পরশ পায় ওই লোহাও যে সোনায় পরিণত হয় রে বধূ আমার পরশমণি যেমন একজন কৃষ্ণ ভক্তের যদি কেউ সঙ্গ করে কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে কৃষ্ণ ভক্তের কৃপায় সেও একদিন ভক্তে পরিণত হয় এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে জীব কৃষ্ণ প্রাপ্তি হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হে সধীজন তোমরা সতের সঙ্গ করো বৈষ্ণব ভক্তের সঙ্গ করো কুসঙ্গ পরিত্যাগ করো বৈষ্ণবের সঙ্গ করলে তুমি একদিন বৈষ্ণব হতে পারবে ভক্তের সঙ্গ করলে তুমি একদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে তুমি কুসঙ্গ করছো কুসঙ্গ পরিত্যাগ করো ভক্তের সঙ্গ করো ভক্তের কৃপা হবে আর ভক্ত কৃপা হলে আমার ভগবান গোবিন্দর কৃপা হবেই হবে হরি বল সখীরে বধুর অঙ্গ সংস্পর্শে আমি সোনায় পরিণত হয়েছি এবার শোন সখী রজনী বিলাসের কথা কত নয়ানুর করয়ে নাগুরু কত নয়া কত তার মহনে পালঙ্ক সায়নে না রাখে
সুখে আর পলঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় দিলে রে, আপন হৃদয় দিলে। আমায় সে ভক্ত ছাড়া করে না ওই ভক্ত ছাড়া করে না করে না রে। বধূ কত আদর করে আমায় ভক্ত ছাড়া করে না রে। এ বধূ কত আদর করে, আমায় ভক্ত ছাড়া করে না রে। বধূ কত আদর করে আমায় হৃদয় ছাড়া করে না সে বধূ কত আদর করে, হৃদয় ছাড়া করে না সে। ভক্তে মাঝে জড়িয়ে ধরে আমার ভক্ত ছাড়া করে না রে। সখীরে রজনী বিলাসের কথা কত না আদর করে নাগর, কত ওঠে তার মনে পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে। আমায় হৃদয় ছাড়া করে না, বক্ষ মাঝে জড়িয়ে ধরে কত প্রেম কত প্রীতি নিবেদন করে। বধুর প্রেমের বলিহারি যায়, বধুর ভালোবাসার কোনো তুলনা নেই। তাই বলে রাধা গোবিন্দ প্রেমের সঙ্গে এই লৌকিক জগতের প্রেমের যে তুলনা করা যাবে না, কারণ রাধা গোবিন্দ ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, আত্মইন্দ্রিক সুখ পর্যন্ত নেই। আর আমরা ভগবান গোবিন্দকে ভালোবাসি, এ ভালোবাসার মধ্যে আমাদের চাওয়া পাওয়া আছে। আমরা ভগবানকে কখন বেশি ডাকি জানেন? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে আমরা বেশি বেশি ডাকি, ভগবান কৃপা করো, ভগবান রক্ষা করো। হ্যাঁ, আমার ছেলেটা যেন এসেছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, ছেলে হয়েছে মেয়ের প্রয়োজন, মেয়ে আছে ছেলের প্রয়োজন। যখন আমরা ভগবানের কাছে কিছু চাই তখনই আমরা একটু বেশি বেশি তারে ডাকি। তাহলে স্বার্থের ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে আমাদের চাওয়া পাওয়া আছে। কিন্তু রাধারানী যে গোবিন্দ ভালোবেসেছিলেন, এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া ছিল না, আত্মইন্দ্রিক সুখ পর্যন্ত ছিল না। যে তুলনা করবে রাধা গোবিন্দ প্রেমের সঙ্গে যে লৌকিক জগতের প্রেম ভালোবাসা যে তুলনা করবে, তার শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ হয়ে যাবে। আত্মন্দ্র প্রতিবাঞ্ছা বলি তারে বলি কাম, কৃষ্ণন্দ্র প্রতিবাঞ্ছা বলি ধরে প্রেম নাম। তো সখীরে আর কি বলবো, এই একটি বদনে প্রকাশ করবার নয়, শত শত বদন হলেও বর্ণনার নয়, প্রকাশ করবার নয় বধুর ভালোবাসা। শোন, শুধু বক্ষ মাঝে জড়িয়ে ধরে আদর নয়, আর কি করলো জানিস? ও শ্যামলা অবিমলা আর কি করলো? দুবাহু মশারি করে তেয়া গরি বয়ানে রাখে আপনি না বড় যাব পড়াইয়া হলে খাইয়া কোন না আমার চরণে নাম লিখে দেয় রে, যাবক দিয়ে ধারে ধারে চরণে নাম লিখে দেয় রে, হরে কৃষ্ণ মহামন্ত্র চরণের ধারে লিখে দেয় রে, হরে কৃষ্ণ মহামন্ত্র চরণে নাম লিখে দেয় রে, লেখাই আপন না লেখায় আপন নাম, লেখাই আপন না
চরণের ধারে চাবুক দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র শরণাপত্র সক্ষর চরণের ধারে চাবুক দিয়ে, চাবুক মানে আলতা, চাবুক দিয়ে আলতা দিয়ে চরণের ধারে কৃষ্ণ নাম লিখে দেয়, দিয়ে বলে রাধে গো তোমার চরণে আমার এই নিবেদন, তুমি এই কৃষ্ণ নাম যেন কোনদিন মুছে কোনদিন মুছে ফেল না। রাধে গো কৃষ্ণ নাম জানো যেন বুঝে মুছে ফেল না। তুমি সুখে থাকো কি সুখে থাকো কি দুঃখে থাকো, এই কৃষ্ণ জানো কোনদিন ভুলো না। ভুলো না রাধে ও তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো কি বা দুঃখে দুঃখে থাকো, যেন কৃষ্ণ নাম যেন যেন বলো ভুলো না তুমি রাধে। তুমি সুখে থাকো কিংবা দুঃখে থাকো, গৃহে থাকো কিংবা বনে থাকো, এই কৃষ্ণ নাম যেন তুমি কোনদিন ভুলো না রাধে। চরণের ধারে কৃষ্ণ নাম লিখে দিয়ে বলে তোমার চরণে নাম লিখে দিলাম কেন জানো? এই গোবিন্দ দাসের কথা জানো? এই
কৃষ্ণ দাসের কথা যেন তোমার মনে পড়ে রাধে, এজন্য চরণে নাম লিখে দিয়েছি। শুধু তাই নয় রে শ্যামলা, আর কি করে জানিস? চরণের রেণু আপনি মাখয়ে, আপনি মাথায় চরণের রেণু আপনি মাখয়ে, মাথায় জোড়ানো জোড়ানো বলে, আরে জুড়ানো জুড়ানো বলে, এ কথা কহিতে দাস যদুনাথে, এ কথা কহিতে দন্তনাথে, তিতিল নয়ন জলে, আর শিথিল নয়ন জলে, তিতিল নয়ন জলে, আরে শিথিল নয়ন জলে, আর দাবিটি পরাণে শীতল হলো, কাপিতে পরাণ শীতল হলো, রাধে তোমার চরণ ধুলিতে কাপিতে পরাণে শীতল হলো। রাধে তোমার চরণ ধুলি পেয়ে কাপিতে পরাণ শীতল হলো, বলে জোড়ানো জোড়ানো বলে, আরে জুড়ানো জুড়ানো বলে, সে জোড়ানো জোড়ানো বলে, আরে জুড়ানো জুড়ানো বলে, চরণের রেণু সর্বাঙ্গ মাখে জোড়ানো জোড়ানো বলে, এই কথা কহিতে দাস যদুনাথে তিতিল নয়ন জলে। শিথিল নয়ন জলে, ও শ্যামলা, আরো এক কথা শুনবি? বল না রায়ধনী। যত শুনছি ততই শোনার সামনে বেড়ে যাচ্ছে। শোন না, দুপুর সময় জানি, সবাই জানে তপন পথে ঢালো এ পানে, আর তপত পথে খেলায় বাদে জল ঢেলে দেয় জল ঢেলে দেয়, আমার সরণে তাপ লাগিবে বলে জল ঢেলে দেয়, ওই আমার সরণে তাপ লাগিবে বলে লাগিবে বলে জল ঢেলে দেয়, কি কহব সখী পিয়ার কথা, ওরে কি কহাব সখী প্রিয়ার কথা, আমার কহিতে অন্তরে লাগো এ ব্যথা, কইতে অন্তরে লাগায় ব্যথা, তপল ভখিয়া তারাহি পথে, ওরে না বলো ভগিয়া আগায় পথে, হেন রেলে পিয়া পাতয়ে হাতে, হেন বলে প্রিয়া পাতয়ে হাতে তোর হাতে, বলে প্রসাদ দাওরায়, বলে সাদা ওরায়, তোমার অধরামৃত প্রসাদ আমি গ্রহণ করিব, প্রসাদ দাওরায়, তোমায় আধামৃত বোঝা গ্রহণ করিব, বলে প্রসাদ দেওয়ায়, তোমার প্রসাদ পেয়ে আমি ধন্য হব, আমায় দাও রাধে প্রসাদ দাওরায়, প্রসাদ পেয়ে ধন্য হব, প্রসাদ পেয়ে ধন্য হব, প্রসাদ দেওয়ায়, প্রসাদ প্রসাদ দেওয়ায়, স্নান দুপুর দুপুর বেলা আমি যমুনার পথে ব্রজের বালুকাময় পথে হেঁটে হেঁটে আমি স্নান করতে যাই। আর দুপুর বেলা সূর্যের প্রচন্ড তাপে ব্রজের বালুকাময় পথ যেন উত্তপ্ত হয়ে থাকে। সেই পথে হেঁটে গেলে আমার চরণে তাপ লাগবে, তো চরণে যেন তাপ না লাগে এজন্য মধু যমুনা থেকে জল এনে ঢেলে শীতল করে রাখে।
আবার জল এনে পথে জল ঢেলে দেয়, শীতল করে রাখে। আর কি বলবো, তাম্বুল ভুখিয়া দাঁড়াই পথে, হেন রেলে পিয়া পাতে হাতে। আমি তাম্বুল সেবা করে যখন পথ মাঝে দাঁড়াই, আর আমার পরাণ বধুয়া কি করে, আমার সম্মুখে দাঁড়িয়ে দুই গড় বাড়িয়ে দিয়ে বলে, দাও দাও রাধে প্রসাদ দাও, তোমার প্রসাদে আমি ধন্য হব, তোমার অধরাকৃত প্রসাদ আমি গ্রহণ করব। এই কথা বলে, তো আমি দিতে পারি বল, আমি কি এটা দিতে পারি? আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি তো দিতে পারি না। তখন আমি কি করি জানিস? রাজা হব যদি মন্দিরে যাই, রাজে হামে যদি মন্দিরে যাই, রাজে হব যদি মন্দিরে যাই, রাজে হামে যদি মন্দিরে যাই, পদতলে চিহ্নে লোটয়ে তাই, পদদণ্ডে চিহ্ন লুটারে যায়, গড়াগড়ি যায়, গড়ে গড়ি যায়, চরণ চিহ্নে গড়াগড়ি যায়, পরণ চিহ্নে গড়ে গড়ি যায়, রাধে রাধে বলে গড়াগড়ি যায়, রাধে রাধে বলে গড়ে গড়ি যায়, গড়াগড়ি যায়। গড়ে গড়ি যায়, গড়ে গড়ি যায়। কি আর বলবো, চরণ চিহ্নের মধ্যে ধুলার মধ্যে গড়াগড়ি যায়। আরো শিশুকালা